নজর রাখবো পরবর্তী সংবাদে। কালবৈশাখী ঝড়ের ফলে মাঝ আকাশে কলকাতা এবং আগরতলা বিমান ইতিমধ্যে বিমান চলাচলের ক্ষেত্রে ব্যাপক প্রভাব পরিলক্ষিত। আবহাওয়া খারাপ থাকার কারণে দীর্ঘ 1 ঘন্টা আকাশে উড়তে থাকে বিমানটি। অসাধারণ দক্ষতার কারণে পাইলট এই বিমানটিকে অবতরণ করতে পারেন, তবে যাত্রীদেরও রক্ষা করেন পাইলট, এমনটাই খবর উঠে আসছে গতকালকের এই ঘটনা থেকে। তবে গতকালকে শহর আগরতলায় ঝড় বৃষ্টি পরিলক্ষিত হয়েছে, তার সঙ্গে জেলা জুড়ে খারাপ আবহাওয়ার কারণে মাঝ আকাশে বিমানের ক্ষেত্রেও তার প্রভাব পরিলক্ষিত হয়। আর তারই ক্ষেত্রে দেখা যায় কলকাতা এবং আগরতলাগামী বিমান যেটা ঝড়ের মুখে পড়ে উড়ন্ত মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় আবহাওয়া খারাপ থাকার কারণে দীর্ঘ 1 ঘন্টা ধরে আকাশে ঘুরতে থাকে, বলা যায় চক্কর খেতে থাকে বিমানটি। পাইলটের কার্যত অসাধারণ দক্ষতার কারণে বিমানটি অবতরণ করতে সক্ষম হয় সুষ্ঠুভাবে। কি বক্তব্য উঠে এসেছে ঘটনা প্রসঙ্গে শুনুন। দেখো, তীব্র দাবদাহ আর সেই তীব্র দাবদাহের মধ্যে স্বস্তির বৃষ্টি পরিলক্ষিত হয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলায়। তার সঙ্গে কালবৈশাখীর ঝড়, আর এই ঝড়ের দাপটে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে রাজ্যের কিছু জায়গায়, ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও। ইতিমধ্যেই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে রবিবার বিকেল থেকে রাজ্য জুড়ে ভারী বৃষ্টি এবং বজ্র বিদ্যুতের ফলে বিপদের মুখে পড়তে হয়েছে ইন্ডিগো বিমানকে। জানা যায় বিকেল প্রায় 6:15 নাগাদ কলকাতা থেকে আগরতলা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল ইন্ডিগো বিমানের, কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে প্রায় 3 ঘন্টা ডিলে হয় সেই ফ্লাইট। 3 ঘন্টা পর বিমান আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু আগরতলার কাছাকাছি আসতেই বাধে বিপত্তি। খবর যে আগরতলার কাছাকাছি আসতেই ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হয় ইন্ডিগোর পাইলটকে। দীর্ঘ প্রায় 1 ঘন্টা আকাশে ঘুরপাক খেতে হয় সেই ফ্লাইটকে। বজ্র বিদ্যুতের ঝলকানি এবং বৃষ্টির দাপট কম্পন ধরায় বিমানটিতে। যাত্রীদের মধ্যেও এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই সেই বিমানে উপস্থিত ছিলেন, আর তাদের প্রত্যেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যেকেই যে যার ঈশ্বরের নাম স্মরণ করতে থাকে। অবশেষে আমরা খবর পাচ্ছি যে প্রায় 10:45 নাগাদ কেবিন ক্রু এবং পাইলটের দক্ষতায় সেই ফ্লাইটটি মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এসে অবতরণ করে। দেখো, আমরা সূত্র মারফত এও খবর পাচ্ছি যে শুধুমাত্র ইন্ডিগো নয়, ইম্ফল থেকে গতকাল আসার কথা ছিল একটি ফ্লাইট, সে ফ্লাইটও কিন্তু আগরতলায় আসেনি, তা বাতিল হয়ে যায়। এছাড়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু আবহাওয়ার কারণে তা পুনরায় ফিরে কলকাতায় যেতে হয়েছে। আর যেহেতু ভারী থেকে অতি ভারী এবং বজ্রপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে আগামীতেও এই ধরনের ফ্লাইট ডিলের খবর কিন্তু থাকতে পারে, এমনটাই আমরা বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর পাচ্ছি। উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে দেখা যাচ্ছে যে অসম প্রায় প্রতিদিন ভারী বৃষ্টি হচ্ছে, যার জন্য অসম বিমানবন্দর থেকেও আমরা খবর পাচ্ছি যে সেখানেও প্রতিনিয়ত ফ্লাইট ডিলে হচ্ছে। গতকাল আগরতলাতেও একই চিত্র দেখা গেছে, সমুদ্র উপকূলবর্তী এলাকাতেও এই ধরনের খবর উঠে আসছে। পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় ফ্লাইট ডিলের খবর আমরা পাচ্ছি। অর্থাৎ এই যে কালবৈশাখীর তাণ্ডব এবং অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় এবং দেশের অন্যান্য রাজ্যে, সেই সতর্কবার্তাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বিমানবন্দর বা বিভিন্ন ফ্লাইট ডিলে হবার মতো খবরও কিন্তু আগামী দিনেও আসতে পারে, এমনটাই কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। বিশেষ করে রাজ্যেও ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করা হয়েছে, আর কয়েকদিন সেই সতর্কবার্তা থাকবে, তার জন্য রাজ্যেও সেই খবর আগামী দিনেও উঠতে পারে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। আমরা শুনলাম আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন, তিনি কি বললেন তার বক্তব্য আমরা শুনলাম। তবে তারই সঙ্গে দেখাবো সেই এক্সক্লুসিভ ছবি যেখানে গতকালকে রাত্রে ঝড় বৃষ্টির কারণে বিমান আকাশে উঠতে থাকে, রীতিমতো কাঁপছে, সেই ছবি দেখাচ্ছি একেবারে এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ইতিমধ্যেই গতকালকে রাত্রের এই ঘটনাতে যারা যাত্রীরা ছিলেন বিমানের ভেতরে তারা প্রত্যেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন, রীতিমতো প্রাণ হাতে নিয়ে তারা বাড়ি ফিরেছেন এ যাত্রায়, এমনটাই মন্তব্য উঠে আসছে কারোর থেকে। তবে পাইলট সঠিকভাবে সঠিক সময়ে বিমানটিকে অবতরণ করেন, যাতে করে রক্ষা পেয়েছে সমস্ত যাত্রীরা, এমনটাই খবর উঠে এসেছে আগরতলা কলকাতাগামী এই বিশেষ বিমানকে ঘিরে।
ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।